আল্লাহ কবুল করেছেন না। শুধু কবুল করেছেন নয়, বরং আল্লাহ বান্দার প্রত্যেকটা কাজের বিনিময়ে প্রত্যেকটা কাজের বিনিময়ে সুন্দর থেকে শ্বাস পর্যন্ত এই খাওয়া করেছেন। সুন্দর করেছে শ্বাস নিজের ইচ্ছা মতো, নিজের দয়ার সাধকদেরকে ইচ্ছা মতো করে আল্লাহ বান্দাকে বহুগুণে বৃদ্ধি করে বিনিময় দিয়েছেন। এবং শুধু সেটা নয়, বান্দার গুনাহ করতে بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر صدق الله العظيم وبلغنا رسولنا النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله يصل وسلم الله عليه وسلم. مسلمان بابا وجاء مسلم على مستوى الإسلام شباب المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. الله تعالى أشرف الطريق أعوذ بشيء المشيس محمد الأولين আমাদের নির্বাহী পবিত্র রমজান মাস থেকে আজকের এই জগৎ বাঙালি আল্লাহ তাআলা আজকে সুবিধা আল্লাহ কাইয়ুম করছেন এবং মহাসারে দৌড়ে মসজিদ আশারা জানাবো পবিত্র শেষ করে Pero pensando todos os ferramentas que eles estão disponíveis para স্বাভাবিকভাবে জুমার দিনতে ফজিলত বলা একটা জিনিস করেছেন শুক্রবারের দিন জুমার দিনকে সৈয়দুল আইয়াম দেওয়া হয়েছে, সন্তানের সামনে সাদা করা হয়েছে। এই মাস স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ, স্বাভাবিকভাবে এই মাস মর্যাদা হয়। যখন রমজানের সামনে এই দিনটা মিলিত হয় তখন এই দিনের মর্যাদা মেজাজগুলো আনন্দ করেছে। একদিকে রমজানের অনুশীলন, একদিকে রমজানের মুহূর্ত, আর একদিকে শুক্রবারের দিন জুমার দিন। শুক্রবার যে মুহূর্ত রেখেছেন, যে মুহূর্তে বাংলার কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়া নাকি ওই মুহূর্তের কারণে কবুল করেন। শুক্রবারে
এবং এটাকে গরিবের জন্য হজের দিক হিসেবে ঈদের দিক হিসেবে ঘোষণা করা হয়েছে। তো যখন এই দিনটা রমজানের মাসে রমজান মাসে চলে আসে, আবার এই দিনটা যখন রমজানের শেষ জমাটি বাড়াও, তখন এটা কমলা এমন ভাবে লাগিয়ে দিয়েছেন যেগুলো সীমানা আমরা বলতে পারি না। যেখানে রমজানের প্রতিটা মুহূর্তে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে জাহান্নামীকে মুক্তি লাভ করেন। যেমন একটা বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানুল কোরআন শরীফের প্রথম দিন থেকে প্রত্যেকটা দিনে আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামীকে রমজানের প্রত্যেক দিনে আল্লাহ তাআলা জাহান্নামীকে মুক্তি দান করেন। তারা এমন জাহান্নামী যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, যাদের আমল কিছু নাই, যারা সত্যি পাবে বরং আমলে করে জাহান্নামে গিয়েছে। এই ধরনের জাহান্নামীকে আল্লাহ প্রত্যেক দিনে রমজান প্রত্যেক দিনে এটা হয়ে 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জাহান্নামে এটা কারণ কি? এই মুখের কারণ কি? এই মুক্তি কোনো ব্যবহার একমাত্র কারণ হচ্ছে রমজানের সময়। এভাবে করে রমজানকে তাহলে বলা হচ্ছে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ভাবে এসেছে। এক এক বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা ইফতারের সময় লাভ করেন, নির্দিষ্ট লক্ষ্য দেখা হয়। তো এই এভাবে করে পাঠ করতে করতে বলা হচ্ছে যখন জুমার দিন আসে, শেষ জুমার দিন আসে, এই জুমার দিন আল্লাহ তাআলা রমজানের শুরু থেকে এই জুমার দিন যখন আল্লাহকে আল্লাহ করেছে, শুধুমাত্র জুমার দিনে আল্লাহ তাআলা তার সম পরিমাণ আল্লাহকে মাফ করে। আর বলা এসেছে রমজানের জন্য শেষ রাত, শেষ দিন আসে, শেষ রাত আসে। শেষ রাত মানে ঈদের আগের এই রাত যখন আসে, পুরো রমজান মাসে রমজানকে জাহান্নামীকে নষ্ট করেছেন। শুধুমাত্র ওই রাতে আল্লাহ তাআলা তার সম পরিমাণ বান্দাকে মাফ করে দেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান চলে যায়, রমজান কোনো বিদায় নেই, বিদায়ের বাগান যখন আসে, শেষ রাত যখন আসে, যখন রমজানের শেষ রাত চলে আসে এবং রমজানের শেষ রাত চলে এসেছে, রাসূলুল্লাহ পাক বলছেন বাগানিস সামাওয়াত ওয়াল আরদু ওয়াল মালাইকা মুসিবাতান আলাইহিম। রাসূলুল্লাহ বলছেন রমজানের যখন শেষ রাত আসে, আসমান, জমিন এবং আল্লাহ ফেরেশতাগণ তার বাগানে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তো রমজান আল্লাহ দিয়েছেন বনি আদমকে, রমজান দিয়ে আল্লাহ মাফ করবেন বনি আদমকে, মানুষকে, রাসূল পাককে এবং মনকে। রমজানের ভাইরাস স্বাভাবিকভাবে দূর করে বনি আদম। রাসূল পাক বলছেন কান্নাকাটি করে নিয়ে রমজান শুরু চলে যাচ্ছে, কান্নাকাটি করছে আসমান, জমিন, আল্লাহ ফেরেশতাগণ। কেমন হচ্ছে মুসিবত মুসিবত যে আমার উম্মতের মুসিবতের কারণ। রাসূল পাক বলছেন আমার উম্মতের মুসিবতের কারণে রমজানের শেষ রাত যখন চলে আসে, আসমান, জমিন, আল্লাহ ফেরেশতাগণ তার নামে তখন সেজন্য প্রশ্ন করা হবে ইয়া রাসূলুল্লাহ মুসিবতে গিয়ে আমরা ইয়া রাসূলুল্লাহ সেই মুসিবতটা নিয়েছি। তখন রাসূল পাক বলেছেন মুসিবতটা হচ্ছে জিহাদ ওয়া বাবা। রমজান যে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, এই রমজানের বিদায়টা হচ্ছে আমার মধ্যে মুসিবত। কেন মুসিবত? রমজানের চলে যাওয়া মুসিবত। কেন মুসিবত? মানে যেখানে আপনি স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো বান্দা মুসিবত কেন?
কারণ মুসিবত হচ্ছে বান্দা এই মাসে যা দোয়া করেছে এই মাসে বান্দা এমনি যা দোয়া আল্লাহর কাছে হয়েছে, এই দোয়া বান্দা এই জাতীয় বিনন্দী আজি আল্লাহ সর্বানুভব করেছিলেন। বান্দা যা ইবাদত করেছে আল্লাহ সেই ইবাদতকে কবুল করেছেন, যা সালাত করেছে বান্দা সব সালাতকে আল্লাহ কবুল করেছেন। শুধু কবুল করেছেন নয়, বরং আল্লাহ বান্দার প্রত্যেকটা কাজের বিনিময়ে সম্পদ থেকে স্বাস্থ্য পর্যন্ত বিনিময় খাওয়া করেছেন। সম্পদ রয়েছে স্বাস্থ্য নিজের ইচ্ছা মতো, নিজের দয়ার সাধকদেরকে ইচ্ছা মতো করে আল্লাহ বান্দাকে বহুগুণে বৃদ্ধি করে বিনিময় দিয়েছেন। এবং শুধু সেটা নয়, বান্দার গুনাহ করতে করতে বান্দার এমন অবস্থা হয়েছে যে গুনার কারণে বান্দা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ ওই জাহান্নামী বান্দাকে রমজানে মাফ করেছেন। রাসূলের বাণী বলছেন, এই রমজান চলে যাওয়া এটা হচ্ছে বড় মুসিবত আমার উম্মতের জন্য, কি হতে পারে। সেজন্য আমার উম্মতের মুসিবতের কারণে আসমান জমিন ফেরেশতা আসমান জমিন, এই আসমান এবং জমিন বুঝতে পেরেছে রমজানে কি আছে, আমরা বুঝতে পারিনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই মাসে আল্লাহ যেই রহমত যা কিছু রেখেছেন আল্লাহ আমাদেরকে আপন দয়া আপন রহমতে আল্লাহ আমাদেরকে সেগুলো দান করুন, সেগুলো আমাদের এই রমজান মুবারক শরীফ বিদায় নিচ্ছে। আল্লাহ আমাদেরকে এই রমজান দান করেছে, যেটা চলে যাচ্ছে। এই রমজান যখন চলে যায় আমাদের যা কিছু আমরা আদায় করেছি, রোজা রেখেছি, যে যা কিছু আমল করেছি, এই আমলগুলো আল্লাহ কবুল করেছেন কিনা, আল্লাহ এই আমলগুলো আপন কবুল করেছেন কিনা, এবং এই আমলগুলো আল্লাহ দরবারে কবুল হওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। রমজানের আমল, অন্যান্য স্বাভাবিক আমল তো আছে, রমজানের আমলগুলো আল্লাহ কবুল করেছেন কিনা, এটা হচ্ছে ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। কারণ একদিন আলোচনায় বলেছিলাম যে হযরতে মুআল্লা ইবনে ফাদারুক একজন তাবেঈ, তিনি বলছেন রাসূলের পাকের সাহাবীগণ রমজানের জন্য এতটাই আগ্রহী থাকতেন, রমজানের ব্যাপারে এতটাই তারা উদ্বিগ্ন থাকতেন, এতটাই টেনশনে থাকতেন, পুরো বছর তাদের কল্পনায় জন্মায় শুধু রমজান পালন করা। সুবহানাল্লাহ। কিরকম? তারা রমজানের আগের 6 মাস শুধু আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজানটা দান করো, আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমাদেরকে রমজান মাসটা আমাদের নসিবে রাখো। রমজানের প্রথম 4 মাস শুধু রমজান চলে যাওয়ার পরের 6 মাস তারা শুধু আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে যে রমজান তুমি দান করেছ, এই রমজান আমাদের কাছ থেকে তুমি কবুল করে আমল করা একটা বড় বিষয় নয়, তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই আমল আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা, আল্লাহ তাআলা কবুলিয়ত দিয়েছেন কিনা। সেজন্য ইমানদারের একটা গুরুত্বপূর্ণ সিফাত হচ্ছে, গুণ হচ্ছে ইমানদার যখন কোনো আমল করে এই আমলের সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে এই আমল কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে বিনতি পেশ করবে, এবং এই আমল দিয়ে অহংকার না হলে বরং সবসময় এই আশঙ্কায় থাকবে যে আল্লাহ আমার আমলটা কবুল করেছে। সূরাতুল মুমিনুন এসেছে
আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াইলাযীনা ইউযুনা মা আমানু ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে জান তৌফিক দিয়েছেন, তারা সিজদা করেছে। ঈমানদারের একটা রূপ বর্ণনা করছে আল্লাহ তাআলা যে আল্লাহ ঈমানদারদেরকে, ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহর তৌফিক অনুসারে আল্লাহ তাদেরকে যার তৌফিক দিয়েছেন সে অনুযায়ী আমল করেছে, দান করেছে, সাদাকা করেছে। সাদাকা করার পর তাদের অন্তরটা ভীত হয়ে গেল। তারা আমল করেছে, আমল করলে স্বাভাবিকভাবে বাংলা আমল করবে, আমলের মঙ্গলের একটা আত্মতৃপ্তি আসে স্বাভাবিকভাবে, আমি আমল করেছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আমল করা আত্মতৃপ্ত হবে, এটা ঈমানদারের বৈশিষ্ট্য হতে দাও না, বরং বরং আমল করবে। বান্দা আমল করেছে, রোজা রেখেছে, হজ করেছে, সাদাকা করেছে, দান করেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াজিলাতুন, তাদের অন্তরটা ভীত হয়ে যাবে, তাদের অন্তরগুলো ভীত সন্তুষ্ট হয়ে যাবে, আশঙ্কিত হয়ে যাবে। ইলা রাব্বিহিম ইয়ারজিউন, ইলা রাব্বিহিম ইয়ারজিউন, যে তারা তো আল্লাহর কাছে ফিরে যাবে। এই যে আমল করেছে, এই আল্লাহর কাছে ফিরে গিয়ে এই আমলটা আল্লাহর দরবারে দেখাবো মনে আমল হয়েছে কিনা। আমল করেছে, রোজা রেখেছে, হজ করেছে, আমলটা আল্লাহ দরবারে দেখানোর মতো কবুল হওয়ার কোনো আমল হয়েছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কবুল করেছেন কিনা। তো এই আয়াতের তাফসীর, এই আয়াতের তাফসীর এসেছে, বলা হচ্ছে তাফসীরে কাসির এসেছে যে আই ইউতুনাল আফওয়া ওয়া মুখালিফুন আল্লাহ ওয়া তাআলা মিনহুম, যে ঈমানদাররা আমল করার পর, ইবাদত করার পর তাদের অন্তর এই ভয়ে আশঙ্কিত থাকে, শঙ্কিত থাকে যে আল্লাহ হয়তো তাদের আমল হয়তো কবুল করতে পারে, নাও করতে পারে, তাদের আমল কবুল হয়েছে কিনা এই ভয়ে তাদের অন্তর ভঙ্গিত থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল পাকের উপর এই আয়াত কারিমা নাযিল করল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াত নাযিল হলো যে তারা আমল করার পর আমলের কারণে তাদের অন্তর ভিন্ন থাকে, এখানে তাদের অন্তর ভিন্ন থাকে, অন্তর স্বাভাবিকভাবে ভিন্ন থাকে যারা গুনাহ করে, চুরি করে, নাফরমানি করে। রাসূল পাককে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী ইয়াসরিকু ওয়া ইয়াসরি ওয়া ইয়াশরাবু খামরান, ইয়া রাসূলুল্লাহ, এখানে যাদের অন্তর ভয়ে ভীত সন্তুষ্ট তাকে বলে বলা হচ্ছে, তারা কি পরিমাণ, তারা যারা জেনা করে, চুরি করে, শরাব পান করে, তাদের অন্তরের কথা বলা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, লা ইয়া বিনতা আবি বকর, ও বাগত করে থাকা। রাসূল পাকের এক এক সময় এক এক ধরনের সংযোজন হচ্ছে, রাসূল পাকের এক এক ধরনের সংযোজন, যেগুলো রাসূল পাকের ব্যবহার, আচার আচরণের এক এক ধরনের সৌন্দর্য। সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, না না, এখানে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ওই নাফরমান বান্দাদের অন্তরে কথা বলছেন না, যারা চুরি করার পর, জেনা করার পর, শরাব পান করার পর তাদের অন্তর কম্পিত হবে, তারা ভয়ে থাকবে। এখানে আল্লাহ সেই বান্দাদের কথা বলছেন না, বরং আল্লাহ এখানে ওই বান্দাদের কথা বলছেন, আল্লাযী ইউসাল্লি ওয়া ইয়াসুমু ওয়া ইয়াতাসাদ্দাক, যারা নামাজ পড়ে, রোজা রাখবে, দান করে, সাদাকা করে, রোজা, নামাজ, রোজা সব কিছু করার পরেও তারা আল্লাহর দরবারে তাদের অন্তরগুলো কিন্তু সন্তুষ্ট থাকে। এই কারণে যে আল্লাহ আমাদের আমলগুলো কবুল করেছেন। তার মানে ঈমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গুণ হচ্ছে ঈমানদার ভালো কাজ করার পরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়, সেই আমলের কারণে আল্লাহর ভয় থাকবে, সামাজিকভাবে ভয় তো থাকবে। এই আমল আল্লাহ কবুল করেছেন কিনা সেই ভয়ও ঈমানদারের মধ্যে থাকবে। তার মানে ঈমানদার আমল নিয়ে কখনো অহংকার করবে না।